আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো ব্রিডিং বক্স ভালো নাকি হাঁড়ি ভালো। বারজারিগার পাখির জন্য বা বিভিন্ন ধরনের পাখির জন্য ব্রিডিং বক্স ভালো হয় নাকি হাঁড়ি ভালো, এই বিষয়ে এই টপিকটি নিয়ে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এই হলো হাঁড়ি। হাঁড়ি না দিয়ে আমি এই ব্রিডিং বক্সটি দিয়েছি। এই দেখেন, হাঁড়িটি খুলে রেখে দিয়েছিলাম আমি। এর পরবর্তী ব্রিডিংয়ে আমি এই ব্রিডিং বক্স দিয়েছি। এটি হলো আমার টুইঙ্কির ডিম পেড়েছে বা বাচ্চাও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চাগুলো দেখাবো। আর এটা হলো টুইঙ্কির প্রথম বেবি। আসলে যখন টুইঙ্কিকে আমি প্রথমবার ব্রিডিংয়ে দিয়েছিলাম তখন হাঁড়িতে দিয়েছিলাম। হাঁড়িতে দেওয়ার পরে হাঁড়ি যখন পরিষ্কার করতে যাই তখন একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়, ভালো করে পরিষ্কার করতে হয়। যার কারণে তার বাচ্চাদেরকে বিরক্ত হয়ে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিল, খাবার খাওয়ানো বন্ধ করে দিয়েছিল। যার কারণে আমার খুবই ছোট থেকে তাকে হ্যান্ড ফিডিং করতে হয়েছিল। এই যে আমার টুইঙ্কির বেবিগুলো দেখাচ্ছি, মাশাল্লাহ তার ব্রিডিং ফলাফল মাশাল্লাহ দেখেন। একটি দূরে বসে আছে আর চারটি এখানে, পাঁচটি মোট 6টি বাচ্চা দিয়েছে, 6টি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে 6টি বাচ্চাই পেয়েছি। এ দেখেন মোট 6টি বাচ্চা, মাশাল্লাহ। অবশ্যই ভিডিওগুলো দেখে সবাই মাশাল্লাহ বলবেন আর মাশাল্লাহ লিখে যাবেন কমেন্টের মধ্যে। আমি আগেও হাঁড়ি দিয়ে অনেকবার ব্রিডিং করেছিলাম অনেক পাখিকে, বারজারিগার পাখিকে। ওই ক্ষেত্রে দেখা যায় 4টা বা 3টা 4টা বাচ্চা পাই। পরবর্তীতে লাস্ট বাচ্চা যেটি হয় ওইটি যাদের যে পায়খানা করে পায়খানার চাপে বা পায়খানার তলে তলিয়ে মারা যায়। যার কারণে আমি এবার ব্রিডিং বক্স দিয়ে তাদেরকে ব্রিডিং করেছিলাম এবং ব্রিডিং বক্সের মধ্যে ডিম পেরেছে তারা। 6টি ডিম পেরেছে এবার মাশাল্লাহ, এবং 6টি ডিমের মধ্যে 6টি বাচ্চাও আমি পেয়েছি। তাই আমি বলবো সবাইকে যে যারা হাঁড়িতে ব্রিডিং করান তারা হাঁড়িতে ব্রিডিং না করে গিয়ে ব্রিডিং বক্সে ব্রিডিং করাবেন। আসলে ব্রিডিং বক্সের সুবিধা হলো ব্রিডিং বক্স বড়, দেখেন কত বড়, কত জায়গা আছে ওইখানের মধ্যে। যার কারণে এরা পায়খানা করলে পায়খানাগুলো এক পাশে চলে যায়। যার কারণে পরবর্তীতে পরিষ্কার করলে আপনি যদি হাঁড়িতে পরিষ্কার করেন ওইটা প্রায় 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট, প্রায় 10 মিনিটের মতো লাগে। আর যখন আপনি ব্রিডিং বক্সের মধ্যে দিবেন এই ট্রের মধ্যে বাচ্চাগুলো দিবে এবং পরবর্তীতে আপনি নিয়ে বাচ্চাগুলো ফেলে দিয়ে, মলগুলো ফেলে দিয়ে সাথে সাথে আবার দিয়ে দিতে পারেন। এইখানের মধ্যে সময় লাগে প্রায় 1 মিনিটের চাইতে কম লাগে। আমি দেখেছি 57 সেকেন্ডের মতো লাগে, 1 মিনিটও লাগে না। যে পরিষ্কার করে পায়খানাগুলো ফেলে দিয়ে আবার আপনি বাচ্চাগুলোকে ঢুকাই দিলেন, মাত্র 57 সেকেন্ড লাগে ঢুকানো পর্যন্ত। এছাড়া আর কোনো ধরনের কোনো কষ্ট হয় না। হাঁড়িতে হলে অনেক কষ্ট হয়। আমি এমনও দেখেছি, আমার কাছে এমনও মানুষ এসেছে যে হাঁড়ি খোলার সময় মাটা বা বাবাটা পালিয়ে গেছে, এরকমও হয়ে থাকে। তাই জন্য আমি এইভাবে এবার হাঁড়ি না দিয়ে ব্রিডিং বক্স দিয়েছি। এই হাঁড়িটা আমি খুলে রেখে দিয়েছিলাম। এই হাঁড়িতে টুইঙ্কির যে প্রথম বেবিটা হয়েছিল, ওইটা মোট 3টা বেবি হয়েছিল, 2টা মারা গেছে। ওই যে বললাম আপনাদেরকে একটু সময় লাগছিল, তাই জন্য তাদের বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়। লাস্টে আমার নিজে থেকে হ্যান্ড ফিডিং করতে হয়। তার মধ্যে 2টি বাচ্চা মারা যায়, একটি বাচ্চা সার্ভাই করে মাশাল্লাহ। এখন আমি ব্রিডিং বক্স দিয়েছি, যার ফল আমি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি। তাই আজকে এটা আপনাদেরকে জানাচ্ছি এই জন্য যে যারা পাখি পালতে চাচ্ছেন বা যাদের পাখি বাচ্চা হচ্ছে বা মারা যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি আনছি। আসলে শখের পাখি যখন ডিম পারে বা বাচ্চা ফোটায় তখন খুবই খুশি লাগে, আর যখন মারা যায় তখন খুবই কষ্ট লাগে। যার কারণে আপনাদেরকে এই অভিজ্ঞতাটি শেয়ার করা। ইনশাল্লাহ বাচ্চাগুলো বড় হলে বা বাচ্চাগুলোর আপডেট আপনাদেরকে ধীরে ধীরে আমি দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।